মেমারি থানার উদ্যোগে মেমারি ২ নম্বর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো আজ শনিবার। মেমারি ২ নম্বর ব্লকের অন্তর্গত মসজিদের ইমাম ও ঈদ কমিটি নিয়ে মেমারি ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন ও পঞ্চায়েত সমিতির সভাকক্ষে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। প্রত্যেক বছরের ন্যায় এবছর ঈদুল আজহা তথা পবিত্র কোরবানি যাতে শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তারই পরিপ্রেক্ষিতেই প্রশাসনিক বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মেমারি ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য, মেমারি থানার সাতগিছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক অনুপ দে, মেমারি ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি গফফার মল্লিক, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, অঞ্চলের প্রধান উপপ্রধান ও মসজিদের ইমাম সাহেব সহ আরও অনেকে। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, পলাশী বার্তা। আজকে আপনাদের প্রশাসনিক কি বিষয় নিয়ে আলোচনা? আজ মেমারি ২ ব্লকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সহযোগিতায় মেমারি ২ পঞ্চায়েত সমিতির সকল ত্রিস্তর পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের জনপ্রতিনিধিদের নিয়ে এবং এলাকার বিশিষ্ট ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে সম্মান জানিয়ে আমরা একটা আলোচনা সভা করলাম পবিত্র ঈদুল জুহাকে সামনে রেখে। এবং সেখানে আমরা এই বার্তা দিলাম, যেখানে বিভেদের মাঝে দেখো মিলন মহান, অর্থাৎ সম্প্রীতির বার্তা যেন আমাদের মধ্যে থাকে, সেই বার্তা দিতেই আমাদের এই বইটা। কোন কোন বিষয় নিয়ে মোটামুটি আলোচনা হবে? মূলত ঈদুল জুহাকে সামনে রেখেই আলোচনা করছি। আপনার নাম এবং পরিচয়? আমি গফফার মল্লিক, মেমারি ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। ধন্যবাদ। ঈদুল আজহা সম্পর্কে আমাদেরকে ডাকা হয়েছিলেন, এখান থেকে আমাদেরকে শান্তির বার্তার কথা বললেন। এটা তো আমরা শান্তির বার্তা দিয়ে আসছি, তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে সাথ দিয়ে আরও আমাদের কাজটা করার সুবিধা করে দিয়েছেন। তো আমাদের ঈদুল আজহা কীভাবে করবেন সেই গাইডলাইনটা ওনারা দিলেন, আর সেটা এই মেমারি ২ নম্বর ব্লক পারহাটি বিডিও ঘরে হলেন, ঘরে ওখানে মিটিং হলো। আর তার সাথে সাথে আমরা সকলে এই বার্তা নিয়ে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। আর আমার নাম জামিউল হাসান মোল্লা, আমার কালীবেলে বাড়ি, কালীবেলে মসজিদের ইমাম। ধন্যবাদ।